শুনে নাও, কোরআন হাদিস শুনে গেলাম। আল্লাহু আকবার। যদি মনে করো হবে না, তুমিও বাঁচিয়া গেলা, আমিও বাঁচিয়া গেলাম। আর যদি বাবা হইয়াই পড়ে, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? শেষ মুহূর্তে আল্লাহর কুতুব বলতেন, বাবা তোমাদের পা জড়িয়া কইয়া গেলাম, মরা যখন একদিন লাগবে, কবরেও যাওয়া লাগবে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। যেটা আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে বাকে শুনাই দিয়েছেন, তোমরা যা ভাবো আর যা মনে করো, আমার দরবারে বান্দা তোমাকে ফিরিয়া আসাই লাগবে। যাওয়া লাগবে কি লাগবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরা কালে লাগবে, কবরে যাওয়াই লাগবে, ময়দানে মাশরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, পলে পলে তিলে তিলে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও মাহফিলের নামে আসুন না ভাইরা। আল্লাহু আকবার। যারা দোকানে পাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছো ভাইজানেরা, ভাইদের অনুরোধ করছি, এই মাঠের দিকে আইয়া দেখো, কিছু ভাইরা মাঠের মধ্যে বসে আসে, বসছে তো বসছে, মাগরিবের নামাজ পড়িয়ে বসছে আর ওঠে না। ও ভাইজানেরা আমার, এরা কেমনে বইয়া রইল? তুমিও মাহফিলের নামে আইয়া কেমন করিয়া বাজারে করতে আসো? এখানে কিন্তু একটা মাপকাঠি, যারা এখানে মাঠে বসে আছে, এদের শক্তি দিয়ে বসতে পারে না, একমাত্র আমার আল্লাহ কুদরতি হাতে ধরিয়া এই মাঠে বসাইয়া দিয়েছে। আর তুমি যে বসতে পারো না, তোমাকেও কিন্তু একজনে ধরিয়া রাখছে, তারে কিন্তু চেনো না। যিনি আল্লাহর দরবারে কিরা কসম খাইয়া আছে, বনি আদমকে জান্নাতে যাইতে দিবে না। তিনি কে? তিনি কে? ধরে খান, তিনি কে? তিনি কে? তিনি কে? এক কথায় শয়তান। তিনি কে? জোরে বলুন। তোমাকে কিন্তু শয়তান ঘুরাইতে আছে রাস্তায়, তোমার পিঠে মশা দিয়ে দোকানে বাবাইয়া গাল গপ্প করাইতে আছে। আর আল্লাহর কিছু বান্দারা এখানে বইছে, আল্লাহ কুদরতি হাতে ধরিয়াই বেহেশতের বাগানে বসাইয়া দিয়েছে। আপনারা খুশি না বাজার? ও ভাই খুশি না বাজার? যারা খুশি জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজানের আমার, আমি ছোট্ট একটু আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমি কিন্তু দরখাস্ত করি নাই। আল্লাহু আকবার। আমি কি আমার দুনিয়ায় আসা কিন্তু এটা আমার আল্লাহর ইচ্ছায়। কথা কন, যাওয়া লাগবে কার ইচ্ছায়? দরখাস্ত করে আসি না, দরখাস্ত করে 5টা মিনিটের সময় পাওয়া যাবে না। সময় যখন শেষ হইয়া যাইবে, 1টা মিনিটের সময় আর দিবে না। কথা ঠিক কি ঠিক? আল্লাহ পাক ইচ্ছা করে তোমাকে আমাকে বানাইলেন, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ তোমাকে আমাকে বাদশা করিয়া বানাইলেন। ও ভাইজানের আমার, আল্লাহু আকবার। কেন আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের মধ্যে লেখেন আই লিয়ারিফুন, যেন ইনসান সৃষ্টি করলাম শুধু আমি মাওলার দাসত্বের জন্য, আমার গোলামের জন্য। আল্লাহু আকবার। আমি তাফসীরের মধ্যে লেখেন আমি মানুষ সৃষ্টি করলাম আমি আল্লাহকে চেনার জন্য। কাকে চেনার জন্য? ও ভাই, যেই জিনিসের যে পরিচয় পায়, যেই জিনিসের পরিচয় যার অন্তরে আসে, আল্লাহু আকবার, যেই জিনিস সম্পর্কে বুঝে জানে, ওই জিনিসের মোহাব্বত তার অন্তরে পয়দা হইয়া যায়। মোহাব্বত পয়দা হইতে হইতে ওই জিনিসের যত পরিচয় তার পায়, আল্লাহু আকবার, দেখা যায় তার মোহাব্বত তার অন্তরে গালেব হইয়া যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ দাবি করেন যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে।
এই দাবিটা ঘোষণাটা কার? মুখ খুলে বলেন, জোরে কন, এই দাবিটা কার? আমার আল্লাহ দাবি করছেন মুমিন যারা তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যে যাহাকে ভালোবাসে, যে যাহাকে ভালোবাসে তার কথা সে কখনো অমান্য করতে পারে না। কথা ঠিক কি ঠিক? যে যারা ভালোবাসে তার সাথে কথা না বলা পর্যন্ত তার দিলে ভালো লাগে না। যে যারে ভালোবাসে তারে না দেখলে তার ভালো লাগে না। কথা ঠিক কি ঠিক? ও মুরব্বী ভাইরা, ও যুবক বাবারা, আল্লাহ আমাদের সন্তানাদি হয়েছে, নাতি নাত রয়েছে, তারপরে আরো হয়েছে। এ ভাইয়া আমার সব সময় দেখা গেছে যে সন্তান তার ছোট এটাকে বেশি আদর সোয়াগ করা হয়। কথা ঠিক কি ঠিক ভাই? ও মাঝে মাঝে বাইনা করে, আল্লাহু আকবার, চাহিদা করে, আব্বু বাজারে যাও। হ্যাঁ আমি যাব। যাওয়া যাবে না। আল্লাহ মাটিতে পড়িয়া গোল দিলে আল্লাহু আকবার গুনাহবালি গায়। এই অবস্থায় বাবার আল্লাহ সুন্দর জামা কাপড় গায়, তার বড় মহব্বতে সন্তান তাকে টান দিয়া বুকে না জড়াইয়া পারে না। কথা কয়, এটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? ওই ছেলের তুমি না ধরলে ওই ছেলে কিন্তু তোমাকে বাঁধতো না, গালিও দিত না। কথা কয় না? কয় আব্বু বাজারে যাও, বুঝাইয়া শুনাইয়া তুইয়া যান বাজারে যাই। কয় আব্বু আমার জন্য মিষ্টি আন্য, কলা আন্য, বিস্কুট আন্য, অগায়রা ইত্যাদি ইত্যাদি বাজার ঘাট করা হয়ে গেছে। আল্লাহু আকবার। সন্তানের যা ডিমান্ড ছিল, চাহিদা ছিল, কেনা হয় নাই, পয়সা ফুল হয়ে গেছে। কোথায় যাবে এখন চিন্তা করে? খালি হাতে যাওয়া যাবে না। খালি হাতে আইলে ওই ছোট্ট শিশু বাবারে তো মারতেও পারবে না, মন্দও বলবে না। কথা কন। কিন্তু এবারে দোকানের কাছে যায়, ভাই বাকি দেবেন? কয় ও চাঁদে তাকাইয়া দেখো বাকি বিক্রি নাই। বাকি বিক্রি, বাকি চাহিদা লজ্জা দিবেন না। আল্লাহ ওখান থেকে বেরোইয়া করে কারে পাওয়া যায় মহব্বতের মানুষ, 10টা টাকা ধার পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। ঘুরে আমার সন্তানের চাহিদা পূরণ করিয়া গেলে ওর মুখের দিকে তাকানো যাবে না। মারবেও না, মন্দও বলবে না, গালিও দেবে না। কিন্তু ছেলেকে খুশি করার জন্য বাবাই করতে আসে বাজারে, কারে মহব্বতের পাওয়া যায়। পাইছে মানুষ ধরছে তারে, যাও ভাই 20টা টাকা ধার। ছেলের চাহিদা পূরণ না করিয়া বাড়ি যাবার চাই না। আল্লাহু আকবার। বিস্কুট কিনছে, একটা মিষ্টিও কিনছে, 2টা কলাও কিনছে। বাড়ি যাইতে 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 একটু রাত্র হয়ে গেছে। যাইয়ে দেখতে আসে আল্লাহু আকবার, ঘরের দরজা বন্ধ। ডাক দিয়েছে, বিবি দরজা খুলছে। মাতি লাগাও। বাতি জ্বালাইছে, জিজ্ঞাসা করে বিবি ছেলে কোথায়? আল্লাহ আমার আব্দুল করিম কই? কয় ও তো ঘুমাইয়া গেছে এই কেবল মাত্র। কয় উঠাইয়া দাও, ও যা চাইছে, ও যা আমাকে আনতে বসে ডিমান্ড করছে, ওর যা চাহিদা সব নিয়ে আইছি, উঠাইয়া দাও। কয় এখন উঠানো যাবে না, উঠাইলেও কান্নাকাটি করবে, তোমার আরাম থাকবে না। বিবি সাহেব উঠাবার চায় না, কিন্তু মনে আর মানে না। নিজে বাতি লাগাইয়া মশবিজার কানা জাগাইয়া ছেলের মুখের দিকে যখন তাকায়, লাগবে আব্বু করি মাব্বুরে, তোমার জন্য মিষ্টি আনছি, কলা আনছি, বিস্কুট আনছি, বাবা ওঠো। আল্লাহ ঘুমের শিশু ওঠে না। বাবা যখন চেহারার দিকে তাকায় আর মানে না। আল্লাহু আকবার। ও ভাইজানেরা আমার, বাবা তাড়াতাড়ি হাত বাড়াইয়া দিয়া আল্লাহর বগলের নিচে হাত ঢুকাইয়া টান দিয়া উঠাইয়া বুকের লাগে লাগাইয়া চুমু খায় গালে আর মুখে আর বলে আব্বা
যা চাইছো সব নিয়ে আইছি খাও। কাঁচা ঘুমের ছেলে শুধু কান্দে, খাওয়া দিয়া কি করবে, ঘুম নষ্ট হয়ে গেছে। এই অবস্থা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মহব্বতে আল্লাহু আকবার, দেখা যায় টাকা নাই, ধার করলো, কিনে আছে, এখন তাকে খাওয়াবার জন্য মহব্বতে পাগল। ছেলে কান্দে বেরিয়ে দৌড় দিয়ে বলে, কামটা কি করলেন? আরে তো ঠান্ডা করা যাবে না। কই বিবি শোনো, আর হাসি খুশি যেমন আমার কাছে ভালো, আর কান্নাটাও আমার কাছে ভালো লাগে। যে যাকে ভালোবাসে আল্লাহ তারে তার দেখতে ভালো লাগে, তার সঙ্গে তার কথা বলতে ভালো লাগে। কথা ঠিক কি ঠিক? তার লাগে কথা না বললে ভালো লাগে না, না দেখলে ভালো লাগে না। আপনারা জানেন, কিসা বলবো না, কিসা বলার সময় নাই। একটা কথাই, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বান্দা আল্লাহ বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনবেন, তার সাথে সম্পর্ক করবেন, তার মহব্বতে পাগল হবে। আল্লাহ দাবি করলেন, ঈমানদাররাই আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুমিনেরা, আল্লাহ ডাক দিয়ে কয়, মুমিনেরা শুনে নাও, যারা মুমিন তারা হইল আমার বন্ধু বান্দা। কি বান্দা? মুখ খুললে বলো, বন্ধু বান্দা। আমার বন্ধু বান্দাদের আমি আল্লাহ আপন হইয়া যাই। বান্দা যদি বিপদগামী হইতে শুরু করে, আমি কুদরতি হাত বাড়াইয়া দেই। আমার বন্ধু বান্দা যদি হেদায়েত ছাড়িয়া গুমরাহির দিকে রওনা যায়, বান্দা যদি জান্নাতের রাস্তা ছাড়িয়া জাহান্নামের দিকে রওনা যায়, আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়াইয়া দেই। বান্দা আলো ছাড়িয়া যদি অন্ধকারের দিকে রওনা যায়, আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া বান্দাকে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহ কুদরতি হাতে ধরিয়া বান্দাকে হেদায়েতের দিকে নিয়ে যায়। নেকের কাম করবে না বান্দা, আল্লাহ কুদরতি হাতে ধরিয়া নেক কাম করাইয়া যায়। কথা ঠিক কি ঠিক ভাই? একাত্র হইয়া মাহফিলে আইলা, আল্লাহ আমরা এখানে বসলাম, কত ভাইরা সাথে আইছে তারা বসতে পারে নাই। এটা কার ইচ্ছা? তোমাকে আমাকে এখানে বসার তৌফিক দিলেন কে? বলো কে? হাদিসের মধ্যে পাওয়া যায়, মুমিন বান্দার একটা আল্লাহ বলা যদি আল্লাহর আরশে কবুলে মকবুল হইয়া যায়, বেশি না, একটা 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 আল্লাহ বলা যদি কবুল হইয়া যায়, আল্লাহ এটাকে নাজাতের জন্য যথেষ্ট বানাইয়া দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ধরে বলো, আছে না নাই? আইয়ামে দাসে মাওলারি তালাশে, আইয়াম মোরা দাসে কার তালাশে? ধরে গাও, ধরে গাও, কার তালাশে? আইলাম আমি, মুখ খুললে বলো, আইলাম আমি এই দেশে মাওলা তোমারই তালাশে। তোমার না লইয়া মাওলা কেমনে যাই ফিরিয়া দেশে। দেশের বান্দা দেশে যাবা, দেশের বান্দা দেশে যাবা, এ দেশে রইতে দিবে না। আমার আল্লাহ না লইয়া কেউ কবরে যায় না। কবর পালি জমাবা, একা একা শুয়া থাকায় ডাইনে মাটি বামে মাটি, আল্লাহ নিচে মাটির বিছানা, উপরে বাসে মাটির চাপা ছাদ। আল্লাহ দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, ফাঁকা নাই। আল্লাহ কেমন হবে রে মন? কে হবে তোমার আপনে? কথা দাও, কথা দাও, কে হবে আপন?
ছেলে নাই, ভাই নাই, বন্ধু নাই, নাই কেহ নাই, সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, বালিশ নাই। কে থাকবে? কে থাকবে? যেমন খুললে গাও ধরে বলে কে থাকবে? এই মাওলার সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে না পারো, মাওলা কিন্তু ওই ঘরে পরিচয় দিবে না। আর আল্লাহ যদি পরিচয় না দেয়, ওই কবর তো জাহান্নামের টুকরা হইয়া যাবে। কথা ঠিক কি বেশি? ওই আযাব সহ্য করতে পারবো না। তাহলে বন্ধু হবে কে? ধরে গাও কে হবে? দুনিয়া চলবো কার তালাশে? আরো জোরে গাও। যেখানে পাওয়া যাবে, মাওলারে খুশি করা যাবে, এই জায়গা দুনিয়া ছাড়বো না। মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, কোরআন, হাদিস, আল্লাহ এখানে গেলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। কথা ঠিক কি ভাই? তাই আসুন আমরা আল্লাহর হইয়া যাই, আল্লাহ আমার হইয়া যাবে। কথা ঠিক কি বেশি? আমি আল্লাহর হইয়া যাই, আল্লাহ আমার হইয়া যাবে। আর আল্লাহ যদি আমার হইয়া যায়, দুনিয়ায় কিছু বাকি থাকবে না। মওতের সময় আমার আল্লাহ জান্নাত না দেখাইয়া মওত দেবে না। মুরাদে মা নসিহাত, মুরাদে মা নসিহাত বুঝে করতেম, মুরাদে মা নসিহাত বুঝে করতেম, হাওয়ালাদ বা খোদা করদেম অরাপতেম। ভাই আমি বুড়ো মানুষ, দাঁত পড়া মানুষ, সোহে কম দেখি, আর মেধা শক্তি নাই। একারে স্বল্প সময়ের মধ্যে কথা বলা সম্ভব নয়। একটা আয়াতই পড়ছিলাম বুঝাবার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করতে পারি না। আমি দুঃখিত, আমি অপারক। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে দুনিয়া যে কদিন রাখে তার জন্য রাখে। কার জন্য? আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগে কইতেছি